নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইল চিকেন মশলার রেসিপি। এই চিকেনের রেসিপিটি অসাধারণ খেতে হয়ে থাকে বন্ধুরা। আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, নান ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে ম্যারিনেট করে নেব চিকেনটাকে। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। সর্ষের তেল দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ। এরপর চিকেনটাকে ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নেব। ঢাকা দিয়ে এরপর রেখে দিয়েছি 25 মিনিটের জন্য। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই, 1 কাপ পরিমাণ টমেটোর পেস্ট, 4টে কুচানো কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচানো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 4 থেকে 5টি কেটে নেওয়া আলুকে ভেজে নেব। আলুটা অপশনাল, আপনারা ইচ্ছে না করলে আলুটাকে এই চিকেন রেসিপির মধ্যে নাও ব্যবহার করতে পারেন। আলুগুলোকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি, স্টার অ্যানিস, গোটা জিরে 1 চামচ পরিমাণ, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জয়িত্রী, তেজপাতা ফোড়ন হিসাবে কড়াইয়ের মধ্যে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিলাম। প্রথমে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসার জন্য স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। আবারও উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটাকে কষিয়ে নেব। এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। আবারও চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 4টি কুচানো কাঁচা লঙ্কা। চিকেনটাকে কষিয়ে নেওয়ার সময় ঘরে থাকা মশলাগুলোকে যুক্ত করব। এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কসুরি মেথি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। সমস্ত মশলার সাথে চিকেনটাকে আবারও একটু কষিয়ে নিলাম। চিকেনটাকে কষানোর সময় ভেজে তুলে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। চিকেনের সাথে আলুটাকেও কষিয়ে নিলাম। আলুটাকে কষানো হয়ে গেলে তুলে নিয়েছি। চিকেনটাকে এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2 কাপ পরিমাণ ঈষৎ উষ্ণ জল যুক্ত করলাম।
15 থেকে 20 মিনিটের জন্য চিকেনটাকে ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে। এরপর ঢাকাটা খুলে চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই, টক দই দেওয়ার পর তেলটা একটু রিলিজ হতে শুরু করলেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টমেটোর পেস্ট, টমেটোটাকে একটু সিদ্ধ হতে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকাটা খুলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, উপর থেকে ছড়িয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচানো। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। সর্বশেষে চিকেনটাকে 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ফ্লেমটাকে অফ করে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিয়েছি। তৈরি হয়ে গেল ধাবা স্টাইল চিকেন মশলার রেসিপি। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।